হ্যালো বন্ধুরা, লুইস এনরিক এক পাগলা ঘোড়ার গল্প। লুইস এনরিক নামটা শুনলেই মনে হয় গতি, আগুন আর একরাশ পাগলামি। ব্রাজিলের জার্সিতে সে যখনই সুযোগ পেয়েছে সে দেখিয়েছে সে আলাদা, সে ভয়ঙ্কর, সে অনির্দেশ্য। মাঠে নামার পর থেকেই একটা জিনিস পরিষ্কার, লুইস এনরিক কোনো সাধারণ উইঙ্গার না। সে সেই টাইপ প্লেয়ার যাকে আপনি প্ল্যান করে থামাতে পারবেন না, কারণ সে নিজেই জানে না পরের মুখটা কি হতে যাচ্ছে। ডান দিক দিয়ে বল পেলেই প্রথম টাচ, তারপর অ্যাক্সেলারেশন। ডিফেন্ডার 1-2 কখনো 3 জন, সবাইকে এগিয়ে কাটিয়ে যাওয়ার সেই ক্ষুধা। এই জায়গাতেই হেনরিক আলাদা। তবে একটা কথা বলতেই হবে, লুইস হেনরিক এখনো স্টার্নিং একাদশের খেলোয়াড় না। হ্যাঁ, শুনতে খারাপ লাগতেই পারে, কিন্তু ফুটবলে সবকিছুই ট্যালেন্ট দিয়ে হয় না। স্টার্নিং প্লেয়ার হতে গেলে দরকার কনসিস্টেন্সি, ডিসিপ্লিন আর গেম রিডিং, যেখানে লুইস হেনরিক একটু পিছিয়ে। কখনো ভুল ডিসিশন নেয়, কখনো অপ্রয়োজনীয় ডিবল করে বল হারায়, আবার কখনো সহজ পাস দিয়ে কঠিন কিছু করতে গিয়ে অ্যাটাক নষ্ট করে। কিন্তু এই অপরিপক্কতাই তাকে ভয়ঙ্কর করে তোলে, কারণ বেঞ্চ থেকে নামা হেনরিক মানে এক নতুন এনার্জি, একটা নতুন অপ্রত্যাশিত ঝড়। 60 থেকে 70 মিনিট পর যখন ডিফেন্ডাররা ক্লান্ত, তখন হেনরিকের স্পিড আর ডিবল এটা যেন একটা দুঃস্বপ্ন। একটা ফ্রেশ পাগলা ঘোড়া যে থামতে চায় না, সে শুধু সামনে এগোতেই চায়। আপনি দেখবেন সে নামার পরই ম্যাচের টেম্পো বদলে যায়। হঠাৎ করে ব্রাজিলের অ্যাটাক হয়ে যায় দ্রুত, ডিফেন্স হয়ে যায় অস্থির আর দর্শকরা উঠে দাঁড়ায়। টুন একটু শান্ত, এটাই তার সবচেয়ে বড় শক্তি, সেই গেম চেঞ্জার। সব প্লেয়ার স্টার্নিং একাদশের জন্য তৈরি থাকে না, কিছু প্লেয়ার আছে যারা ম্যাচের মুভমেন্ট তৈরি করে। লুইস হেনরিক সেই ক্যাটাগরির প্লেয়ার। সে হয়তো 90 মিনিট কনসিস্টেন্সি পারফরমেন্স করতে পারে না, কিন্তু 20 থেকে 25 মিনিটে ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারেন। এবং আধুনিক ফুটবলে এটা কোনো ছোটোখাটো ব্যাপার না। ভাবুন, একটা টাইট ম্যাচ, স্কোর লাইন 1-1, কোচ বেঞ্চ থেকে ডাক দিলেন, হেনরিক গেট রেডি। আর ঠিক তখনই মাঠে নেমে এসেছে সেই পাগলা ঘোড়া। এই ধরনের প্লেয়ারদের জন্য ফুটবল সুন্দর, কারণ তারা কোনো নিয়ম মানে না, তারা কোনো স্ক্রিপ্ট ফলো করে না, তারা নিজেদের মতোই খেলতে পছন্দ করে। তাই লুইস হেনরিককে আপনি বিচার করতে পারবেন না শুধু তার গোল এবং অ্যাসিস্ট দিয়ে, তাকে বিচার করতে হবে তার ইম্প্যাক্ট দিয়ে, তার ভয় ধরিয়ে দেওয়ার ক্ষমতা দিয়ে। লুইস হেনরিক হয়তো আজ স্ট্যাটাস না, কিন্তু ম্যাচের ভাগ্য বদলে দেওয়ার জন্য সে যথেষ্ট। এমন প্লেয়ারকে স্টার্নিং একাদশে থাকা উচিত, নাকি সুপার সাব হিসেবেই সে পারফেক্ট? কমেন্ট করে আপনার মতামত জানাতে বলবেন না, এবং অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক করে যাবেন। তো আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফিজ।